আমরা জানি মেসি একটি স্পেনের তৃতীয় বিভাগের দল কিনেছে, কিন্তু আপনি কি জানেন এই দলটি ছাড়াও মেসি আরও তিনটি ক্লাবের মালিক, তিনটি ফুটবল দল তার নামে আছে। মেসি এই দলটি ছাড়াও কিন্তু আরও তিনটি দলের কো পার্টনার হিসাবে অংশগ্রহণ করছে। প্রথমত তিনি উরুগুয়েতে একটি দল কিনেছেন, যেটির কো পার্টনার হচ্ছে লুইস সুয়ারেজ, যে দলটির নাম দেপোর্তিভো LSM। সেই দলটিও কিন্তু উরুগুয়ের তৃতীয় ডিভিশন থেকে বিলং করে। আর্জেন্টিনা একটি দল কিনে রেখেছেন, যে দলটির নাম লিওনেস দে রোসারিও। এই দলটিও কিন্তু কো পার্টনার হিসাবে তিনি সেখানে অংশীদার গ্রহণ করছেন। ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসাবে তিনি যখন চুক্তি শেষ করবেন, তখন কিন্তু তিনি ডেভিড বেকামের কো পার্টনার হিসাবে অংশগ্রহণ করবেন, অর্থাৎ তিনি ইন্টার মিয়ামির অন্যতম মালিক হিসাবে বেরিয়ে আসবেন। স্পেনের এই তৃতীয় ভাগের দল ছাড়াও যে তিনি আরো তিনটি দলের অংশীদার, সেটা কিন্তু অনেকেই জানেন না। তিনটি দলের অংশীদার হওয়ার পরেও তিনি কেন এই দলটি আবার কিনলেন, যেটি স্পেনের তৃতীয় বিভাগ থেকে বিলং করছে? কারণ আর্জেন্টিনা রোজারিওর পরে মেসির কাটালোনিয়ান হচ্ছে দ্বিতীয় অন্যতম বাড়ি। মেসি কোনোভাবেই হোক, পৃথিবীর যেখানেই থাকুক, তিনি ঘুরে ফিরে সেই কাটালোনিয়াতেই বসবাস করতে পছন্দ করেন। তো তৃতীয় বিভাগের দল হলো, এর মালিকানা কিন্তু 100% মেসির। এখান থেকে কিন্তু একটা সময় ভ্যালেন্সিয়াতে গিয়েছিল স্বয়ং জর্ডি আলবা। এখান থেকে কিন্তু বর্তমান প্রজন্মের অন্যতম স্টপার জেরার্ড মার্টিন, বার্সেলোনায় যিনি খেলেন, তিনি কিন্তু এই ক্লাব থেকে বিলং করছেন। আগামীতে এই তৃতীয় বিভাগের দলটি যে আরো উন্নতি করতে যাচ্ছে, তার একটি ঝলক তার ফলোয়ার লিস্ট দেখলেই বোঝা যায়। যে ক্লাবটাকে আগে কেউই চিনত না, সেই ক্লাবটি কিন্তু এখন লাখ লাখ ফলোয়ার্সে ভরে যাচ্ছে। কারণ একটাই, সে ক্লাবের মালিক লিওনেল মেসি। একদিন কোনো একটা সাংবাদিক মেসিকে প্রশ্ন করেছিল যে আপনি কি কোচ হিসেবে আবার ফিরে আসবেন? তখন মেসি স্পষ্ট বলেছিল, আমি হয়তো কোনো ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর কিংবা কোনো ক্লাবের মালিক হিসেবে আমি আবার ফুটবলে ফিরে আসতে চাই। তো তিনি তার প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছেন, এবং এর জন্য মেসিকে অনেক অনেক অভিনন্দন। আমরা ভবিষ্যতে হয়তো এই ক্লাবকে লা লিগার প্রিমিয়ার ডিভিশনে উঠে আসতে দেখতে পারবো। ক্লাবের মালিকের নাম লিওনেল আন্দ্রেস মেসি।